কোন মানুষ যদি ওযু করে ইশার নামাজ আদায় করেছে, চোখের মধ্যে যদি ঘুম চলে আসে, নিদ্রা অবস্থায় যদি মানুষটা চলে যায়, ঘুমের ঘরে চলে যায়, ওই মানুষটা যদি আবার ঘুম থেকে উঠে সে যদি নামাজ পড়তে চায়, তাইলে আবারও তাকে নতুন করে ওযু করতে হবে। কারণ ঘুমের কারণে তার ওযু চলে গেছে, ওযু ভেঙে গেছে, আবার নতুন করে ওযু করে ইবাদত শুরু করা লাগবে। এখান থেকে বোঝা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজের ওযু করেছেন, সারাটা রাত চোখের মধ্যে কোনো ঘুম নাই, বিছানায় যান নাই। হযরতে মিসআর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন খেয়াল করলাম ফজরের নামাজ আদায় করে ইমামে আজমের পিছনে ইমামতিতে আমি নামাজ আদায় করলাম, আমি দেখতে পাইলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পরে ছাত্রদেরকে নিয়ে বসে গেলেন, ইলমে ফিকহের দরস তিনি শুরু করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরস দিতে দিতে যোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। যোহরের আজান যখন পড়ে গেল, আমার বাবারা ভাইয়ারা দুপুরের খাবার গ্রহণ করেছে, যোহরের নামাজ আদায় করলেন। এরপরে আবারও ছাত্রদেরকে নিয়ে পড়ানোর জন্য বসে গেলেন। দরস দিতে দিতে আসরের ওয়াক্ত হলো, আসরের আজান পড়লো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ আদায় করলেন। আসরের পরে আবারও ছাত্রদেরকে নিয়ে দরস শুরু করে দিলেন। মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ আদায়ের পরে আবারও দরসের মধ্যে বসে গেলেন। এবার যখন ইশারের ওয়াক্ত হলো, ইশারের আজান দিয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে ইশারের নামাজ জামাতে আদায় করলেন। এরপরে তিনি ঘরে চলে গেলেন। হযরতে মিসআর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আজকে ইমামে আজমকে ফলো করব। আমি চিন্তা করলাম ফজর থেকে এশা পর্যন্ত যেই মানুষটা সারাদিন ছাত্রদেরকে দরস দেয়, এই মানুষটা ইবাদত কখন করে, আল্লাহর ইবাদতের মধ্যে অর্থাৎ নফল ইবাদতে কখন থাকে। আমি তিনাকে ফলো করছিলাম, আমি দেখতে পাইলাম ইমামে আজম আবু হানিফা এশার নামাজের পরে ঘরে যখন গেলেন, শরীরের মধ্যে নতুন জামা পরে দুলহার মতো সেজে আতর সুগন্ধি শরীরের মধ্যে মেখে, আমার বাবারা ভাইয়ারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুলহার মতো সেজে তিনি ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে রওনা হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলেন। শুধু তা নয়, হযরতে মিসআর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ইমামে আজম আবু হানিফা সারাটা দিন ছাত্রদেরকে দরস দিয়েছেন, ইলমে ফিকহের দরস দিলেন। ইশারের পরে দুলহার মতো সেজে তিনি মসজিদে চলে গেলেন। আমি তিনাকে পিছন থেকে ফলো করলাম, দেখতে পাইলাম তাহাজ্জুদের জন্য তিনি যখন গভীর রাত্রিতে দাঁড়ালেন, প্রত্যেকটা রাকাতে একটা করে কুরআনুল কারীমের খতম দিয়েছেন। জোরে বলেন। হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক বিশাল পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এক মানুষ এসেছে। ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমার সৃষ্টিকর্তা বলছি, আমি তোমার রব বলছি, তোমার উপর আমি রাজি হয়ে গেছি, সুতরাং আজকে থেকে আর নামাজ কালামের দরকার নাই, মসজিদে যাওয়ারও দরকার নাই, ইবাদতের কোনো প্রয়োজন নাই। আমি আপনি যদি স্বপ্নের মধ্যে এই ধরনের কোনো বিষয় দেখি, আমরা তো দরজা জানালা বন্ধ করে নাচানাচি শুরু করে দিব খুশি হয়ে। আর আমার গৌসে পাকে যখন এই কথাটা বলেছেন, হুজুর গৌসুল আজম দস্তগীর খুশি হন নাই, তাযাক্কারু, অ্যালার্ট হয়ে গেলেন, সতর্ক হয়ে গেলেন। তিনি শুরু করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। গৌসে পাক ইস্তিগফার পড়লেন। ওই শয়তান দূরে পালাচ্ছেন। যাওয়ার টাইমে বলছে, ও আব্দুল কাদের জিলানী, আপনি তো এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, আপনার জ্ঞানের কারণে আমি শয়তান থেকে বেঁচে গেলেন। আপনাকে মিসগাইড করতে পারি নাই, আপনাকে পথভ্রষ্ট করতে পারি নাই, চেষ্টা করেছি। আমার গৌসে পাক আবারও পড়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু মুহাব্বতে কি বলা যায় না সুবহানাল্লাহ?
কারণ হুজুর গৌসে পাক বলে দিলেন ওই শয়তান যদিও বা আমাকে ভালো বলছে, ইলমের কারণে গৌসে পাককে পথভ্রষ্ট করতে পারি নাই, আসলে তা নয়। আমার ইলম আমাকে বাঁচাতে পারে নাই, আমার ইলম আমাকে বাঁচাতে পারে নাই। আমার নসিব যে ভালো, আমার তাকদীর যে ভালো, ওই শয়তান আমাকে বলেছে ও আব্দুল কাদের জিলানী ইলমের কারণে বাঁচতে পেরেছেন, আসলে তা নয়। সেই কারণেই আমি আউযু বিল্লাহ পড়েছি, শয়তান থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে শয়তান মিসগাইড করতে চাইলেও, হাজারো আক্রমণ করতে চাইলেও কখনো সফল হতে পারে না। এখন আসুন একটি হাদিস শরীফ আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم কামলিওয়ালা দয়ার নবী নূরানি জবানে বলেছেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কি বলেন? আল্লাহর নবী বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই যার সাথে একটা জিন শয়তান নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে। আমার বাবারা ভাইয়েরা, গৌসে পাককে যেভাবে শয়তান ডিস্টার্ব করতে চায়, ইমামে আজম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আউলিয়া কিরামকে শয়তান যদিও বা ডিস্টার্ব করতে চায়, মিসগাইড করতে চায়, তারা সতর্ক থাকে। আমার নবী বলেছেন এমন কোন মানুষ নাই যার সাথে একটা করে শয়তান নাই, প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সকল সাহাবায়ে কেরামরা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, কামলিওয়ালা নবী, নবী গো আপনার সাথেও কি জিন শয়তান আছে? আল্লাহর নবী সাহাবীরা বলেন ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি একটা জিন শয়তান আছে? আমার নবী নূরানি জবানে জবাব দেয় ক্বালা, আল্লাহর নবী বলেন ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও একটা জিন শয়তান আছে। সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। আমার কামলিওয়ালা নবী নূরানি জবানে বলছেন ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা। ও আমার সাহাবীরা শুনো, যে জিন শয়তান আমার সাথে ছিল, ওই জিন শয়তান আমি রাসূলুল্লাহর সাথে থাকতে থাকতে, আমি নবীর সুন্নাত, আমি নবীর আদর্শ দেখে দেখে সে আর শয়তান তাকে নাই, আমি নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার সাথে যে জিন শয়তান ছিল, সে আমি নবীর চলাফেরা দেখতে দেখতে, কথাবার্তা শুনতে শুনতে, সমস্ত কাজকর্ম দেখতে দেখতে সে ভালো হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। শুধু তা নয়, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, যে কোনো কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে সে আমাকে হেল্প করে, সহযোগিতা করে, আমার সহযোগী হয়ে আমি রাসূলুল্লাহর সাথে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি হুজুর আপনি তো বললেন আমাদের সাথে একটা করে জিন শয়তান আছে যারা আমাদেরকে ডিস্টার্ব করে, মিসগাইড করতে চায়, যদি বলি কেমন করে করে? এই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উরুসে পাক এসেছি, অনেকেই আমাদের বাংলাদেশ নয় এশিয়া উপমহাদেশের মধ্যে ইমামে আজমের বিরোধী আছে না? আরো জোরে বলেন। ওই জিন শয়তান তাদেরকে ডিস্টার্ব করে, তারা ডিস্টার্ব হয়ে যায়। আমাদেরকে ডিস্টার্ব করতে চাইলেও আমাদেরকে করতে পারে না, কারণ আমরা হুজুর গৌসে পাকের অনুসারী, আমরা ইমামে আজমের অনুসারী, আমরা সুলতানুল আরিফিনের আশিক। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন এই উরুসে পাকে আমরা আসলাম কেন? আমি বলবো আমাদেরকে আসার জন্য আমার আল্লাহ বলেছেন। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলিদের দরবারে, ওলি আল্লাহদের কদমে যাওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলেন ওয়াসবির নাফসাকা মা, ও বান্দা তোমরা তাদের সাথে মিশে যাও
তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাও, তাদের সাথে মিলিয়ে যাও। আল্লাহ কাদের সাথে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত বান্দাদের সাথে বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যাদের সকাল এবং সন্ধ্যা, যাদের জবানে শুধুমাত্র আমি আল্লাহর জিকির থাকে, যারা সব সময় প্রতিটা কদমে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে ডাকতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াদউনা রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল এবং সন্ধ্যা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ কি বলেন? ইউরিদুনা ওয়াজহাহু, তারা দুনিয়াকে রাজি করতে চায় না, দুনিয়ার কোন বাদশাকে তারা খুশি করতে চায় না। তাদের প্রত্যেকটা সময়, তাদের প্রত্যেকটা মুহূর্ত একটা মাত্র নিয়ত থাকে, একটাই উদ্দেশ্য থাকে, একটাই মকসুদ থাকে, শুধুমাত্র মালিককে রাজি করা জরুরি। এখন আসুন আল্লাহ আমাদেরকে কি বলেছেন? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, ও বান্দা তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুখ না ফেরানোর জন্য আমাদেরকে বলেছেন কে? সেজন্যই আমরা ইমামে আজমের উরুসে এসেছি, সেজন্যই তো আমরা সুলতানুল আরফিনের বাইজিদ বুস্তামির কদমে যাই, সেজন্যই তো আমরা হুজুর গৌসে পাককে ডাকি, সেজন্যই তো আমরা সমস্ত ওলি আল্লাহদের কদমে যাওয়ার জন্য চেষ্টা করি, কারণ যাওয়ার জন্য আমাদেরকে বলেছেন আল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এবার যদি প্রশ্ন করি, হুজুর আপনি তো বলেছেন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি করে, যাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহকে রাজি করতে চায়, যারা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে চায়, ইমামে আজম কেমন ইবাদত করেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন? আমার বাবারা ভাইরা, ইমামে আজমের পরিচয় ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ হয়েছে, ওয়াকাদ সাল্লাল ফজর বিউদুইল ইশাই 40 সানাতান। ইমামে আজম তিনি একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 40টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন ঈশার নামাজের যেই উযু করেছেন ঈশার নামাজের জন্য, সেই উযু দিয়ে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলি ওগো ইমামুল আজম, ওগো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, 40 বছর আপনি ঈশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন, সারাটা রাত আপনি কি করেছেন? সারাটা রাত্রিতে আপনি কি করেছেন? আমার বাবারা ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, শরীয়তের মাসালা মুফতি হুজুর কিবলা তিনি আমাদের সামনে সাদারত করছেন। কোন মানুষ যদি উযু করে ঈশার নামাজ আদায় করেছে, চোখের মধ্যে যদি ঘুম চলে আসে, নিদ্রা অবস্থায় যদি মানুষটা চলে যায়, ঘুমের ঘরে চলে যায়, ওই মানুষটা যদি আবার ঘুম থেকে উঠে সে যদি নামাজ পড়তে চায়, তাইলে আবারও তাকে নতুন করে উযু করতে হবে, কারণ ঘুমের কারণে তার উযু চলে গেছে, উযু ভেঙে গেছে, আবার নতুন করে উযু করে ইবাদত শুরু করা লাগবে। এখান থেকে বোঝা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈশার নামাজের উযু করেছেন, সারাটা রাত চোখের মধ্যে কোনো ঘুম নাই, বিছানায় যান নাই। হযরতে মিসআর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন খেয়াল করলাম ফজরের নামাজ আদায় করে ইমামে আজমের পিছনে ইমামতিতে আমি নামাজ আদায় করলাম, আমি দেখতে পাইলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পরে ছাত্রদেরকে নিয়ে বসে গেলেন, ইলমে ফিকহের দরস তিনি শুরু করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরস দিতে দিতে যোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। যোহরের আজান যখন পড়ে গেল, আমার বাবারা ভাইয়ারা দুপুরের খাবার গ্রহণ করেছে, যোহরের নামাজ আদায় করলেন। এরপরে আবারও
ছাত্রদেরকে নিয়ে পড়ানোর জন্য বসে গেলেন। দরস দিতে দিতে আসরের ওয়াক্ত হলো, আসরের আজান পড়লো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসরের নামাজ আদায় করলেন। আসরের পরে আবারও ছাত্রদেরকে নিয়ে দরস শুরু করে দিলেন। মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ আদায়ের পরে আবারও দরসের মধ্যে বসে গেলেন। এবার যখন ইশারের ওয়াক্ত হলো, ইশারের আজান দিয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে এশারের নামাজ জামাতে আদায় করলেন। এরপরে তিনি ঘরে চলে গেলেন। হযরতে মিসআর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আজকে ইমামে আজমকে ফলো করব। আমি চিন্তা করলাম ফজর থেকে এশা পর্যন্ত যেই মানুষটা সারাদিন ছাত্রদেরকে দরস দেয়, এই মানুষটা ইবাদত কখন করে, আল্লাহর ইবাদতের মধ্যে অর্থাৎ নফল ইবাদতে কখন থাকে। আমি তিনাকে ফলো করছিলাম, আমি দেখতে পাইলাম ইমামে আজম আবু হানিফা এশার নামাজের পরে ঘরে যখন গেলেন, শরীরের মধ্যে নতুন জামা পরে দুলহার মতো সেজে আতর সুগন্ধি শরীরের মধ্যে মেখে, আমার বাবারা বায়ারা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দুলহার মতো সেজে তিনি ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে রওনা হয়ে গেলেন। জোরে বলে, আরো জোরে বলেন। শুধু তা নয়, হযরতে মিসআর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ইমামে আজম আবু হানিফা সারাটা দিন ছাত্রদেরকে দরস দিয়েছেন, ইলমে ফিকহের দরস দিলেন। ইশারের পরে দুলহার মতো সেজে তিনি মসজিদে চলে গেলেন। আমি তিনাকে পিছন থেকে ফলো করলাম, দেখতে পাইলাম তাহাজ্জুদের জন্য তিনি যখন গভীর রাত্রিতে দাঁড়ালেন, প্রত্যেকটা রাকাতে একটা করে কুরআনুল কারীমের খতম দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছেন, প্রতি রাকাতে একটা করে খতম। একটু জোরে বলেন না। এখন চিন্তা করে দেখেন সারাটা রাত কয়বার খতম দিয়েছেন। শুধু তা নয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে পেলাম আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। যেই জায়গায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছিলেন, তিনার যেই জায়গায় উফাত হয়েছিল, সেই জায়গার মধ্যে বসে তিনি হায়াতে জিন্দেগিতে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ বার কোরআন শরীফ খতম দিয়েছেন। আর একটু জোরে বলেন। শুধু তা নয়, আগামীকাল থেকে তো আমরা রমজানুল মুবারক শুরু হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন রমজানের মধ্যে 2টা করে খতম দিতেন। ঈদের দিনও দিয়েছেন। কিতাবের মধ্যে আছে রমজান প্রতি এই এক মাসের মধ্যে তিনি ৬২ বার খতম দিয়েছেন। একটু জোরে বলেন না। আমরা তো সারাটা বছর চলে যাইলেও কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে যায়। ইমামে আজমের কাছে প্রশ্ন করা হলো, ওগো ইমামুল ফুকাহা, ওগো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনার কাছে জানতে চাই কোরআনুল কারীম, যেই কোরআন আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে পাঠিয়েছেন, সেই কোরআন কি আল্লাহর বান্দাদের কাছে কোনো হক পাবে? একটু আপনার কাছে জানতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের কাছে হক পাবে কিনা ইমামে আজমকে জিজ্ঞেস করা হলো। এখন কোরআন শরীফ যদি আমার উপর আপনার উপর হক পায়, এটা আদায় করার দরকার আছে না? এটা আদায় করার দরকার আছে না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ কোরআন শরীফ আমাদের উপর হক পাবে। হুজুর, এটা আশ্চর্য হয়ে গেলাম, আমার গোটা জীবন চলে যাচ্ছে, আমি কোনোদিন শুনলাম না, জানলাম না কোরআনুল কারীম আমাদের কাছে হক পাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর কাছে 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। প্রত্যেক বছর একবার করে আমার নবী জিবরিল আমিনকে সামনে বসিয়ে কোরআনুল কারীম মুখস্থ শোনাতেন, এবং যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, সেই শেষের বছরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে পাশে বসিয়ে আমার নবী 2 বার কোরআনুল কারীম মুখস্থ শুনিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমাধান দিলেন, কোরআন শরীফ আমাদের কাছে হক পায়, প্রতি বছরে একজন বান্দা 2 বার করে খতম দিতে হবে। কয়বার?
বছরে 2 বার কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করা একজন বান্দার উপর হক। এখন চিন্তা করে দেখেন আপনি কয় বছর হক আদায় করছেন? কোরআনুল কারীমের হক কত বছর ধরে দিয়েছেন? হ্যাঁ, এখান থেকে বিষয় হচ্ছে যদি আমি পড়তে না জানি, পড়তে জানে এমন ব্যক্তি দিয়ে হলেও আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে এই খতম আদায় করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে জানতে চাই, বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনার বয়স কত, কত বছর হয়েছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বলে, আমার বয়স 2 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষটা আশ্চর্য হয়ে গেছে, বলে যে হুজুর আপনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে 50 বছর পার হয়ে গেছে, আর আপনি বলছেন আমার বয়স 2 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে কিছু ইউটিউব মৌলবি বের হয়েছে যারা আমাদেরকে সুন্দর ভাষায় বলে পীর মুরিদির দরকার নাই, পীরের হাতে বায়াতের দরকার কি, মুরিদ হওয়ার কি প্রয়োজন, বলি আল্লাহদের কাছে যাওয়ার কি দরকার। তাদেরকে অ্যাটম বোমের মতো জবাব দিতে চায়। ইমামে আজমকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আপনার বয়স কত, তিনি বললেন আমার বয়স 2 বছর। এখন মানুষটা জিজ্ঞাসা করলেন, হুজুর আমার তো আশ্চর্য লাগছে, রহস্য তো বুঝতে পারি নাই, আপনার বয়স দেখা যায় 50 বছর, বলছেন 2 বছর কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 বছর আগে riwayaতের মধ্যে আছে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, আরেক riwayat আছে ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম আজম আবু হানিফা বলেন, আমি 2 বছর আগে আমার পীর সাহেবের কাছে যখন আমি বায়াত হয়েছি, তখন থেকেই অতীতের জিন্দেগি ফেলে দিয়েছি আমার জীবন থেকে। গত 2 বছর থেকে আমি আবার নতুন করে জীবন শুরু করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আওলাদ রাসূলের খেদমতের মধ্যে ছিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম তিনি যিনি দুনিয়াতে আসবেন, এটা আমার নবী 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। আরেকটু জোরে বলেন না। সুতরাং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যে উরুসে পাকের মধ্যে আমরা এসেছি, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন। একেবারে লাস্টের দিকে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কিতাবের মধ্যে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। মদিনার মাটির দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে কি না? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। ঠিক না বলেন? মদিনাতুল মুনাওয়ারাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো ইয়াসরাব, আপনি তো ছিলেন আগেকার যুগে, ইয়াসরাব নামে পরিচিত, পৃথিবীর ইতিহাসের মধ্যে অনেক জায়গা আছে, আপনার জায়গার সাথে তুলনা হয় না কেন? কারণ কি? সেই মদিনার জমিন থেকে আওয়াজ আসবে, এই জমিনের মধ্যে পুরো কায়নাতের বাদশা নবীর কদম পড়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, পাগল হইয়া মাটি কাঁদে রে, পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীর শরণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। একদিন ছিলেন, 2 দিন ছিলেন, 3 দিন ছিলেন, এইভাবে 8 দিন পার হয়ে গেছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও ইমাম মালিক, আপনার ভিতরে যেই রূপটা আছে সেই রূপ তো আমাকেও ধরেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কেমন রূপ? যিনি মনে মনে আরাধা করলেন, নিয়ত করলেন, আল্লাহ রে, আমার যদি মৃত্যু হয়, আমার যদি মালাকুল মউত যদি আমার কাছে আসে, আল্লাহ সেই সময় যেন আমি মদিনার জমিনের মধ্যে থাকতে পারি।
একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয় 2 বছর নয় 80টা বছর মদিনার জমিনের মধ্যে কখনো পায়ের মধ্যে জুতা লাগান নাই, জুতা মুবারক পরেন নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম আবু আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যেই রোগে আপনাকে ধরেছে সেই রোগটা আমারও হয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার কি হয়েছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম মালিক, মদিনা শরীফ ছেড়ে আমাকে বের হয়ে যেতে হবে, চলে যেতে হবে। হুজুর, মদিনায় পাগলরা আসতে চায়, যেতে তো চায় না, আপনি কেন চলে যেতে চান? কেন আপনি মদিনা থেকে বের হয়ে যেতে চান? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম মালিক, একদিন নয় 2 দিন নয়, আজকে 8 দিন যাবত আমি পেশাব পায়খানা করি নাই, একটা বারের জন্যও আমি আমার হাজত সারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, হুজুর কি বলেন, 8 দিন হয়ে গেছে আপনি পেশাব পায়খানা করেন নাই কেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মদিনার মরুভূমিতে গেলাম, দেখলাম যখন আমার খেয়াল এসেছে একটু পেশাব পায়খানা করব, আমার অন্তর বলছে আমি এমন জমিনের মধ্যে আমি আমার হাজত সারবো যেই জমিনের মধ্যে আমার কামলিওয়ালা নবী শুয়ে আছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অন্তরে কেমন নবীর প্রতি তাজিম, আমার নবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কেমন মহব্বত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 8 দিন যাবত কোনো খাবার গ্রহণ করি নাই, আমি গ্লাস ভর্তি পানি পান করি নাই, কারণ যখন আমার তৃষ্ণা লাগে জিহ্বার মধ্যে একটু করে পানি লাগাইতাম, তৃষ্ণাটা মিটানোর জন্য, জানটা বাঁচানোর জন্য। আমি ইমামে আজম 8 দিন পর্যন্ত খাবার দাবার গ্রহণ করি নাই, কারণ যদি খাবার গ্রহণ করি আমার হাজতের প্রয়োজন হবে। মদিনার জমিনের মধ্যে আমি আমার প্রস্রাব পায়খানা করাটা এটা বেহুরমতি মনে করি। তিনি আমার নবীর সেই জমিনকে তাজিম করেছেন। আরেকটু জুড়ে বলেন সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা যে অনুসারী হলাম, সেই মাযহাবের মধ্যে যে আমরা আছি, খুশি না বেজার? একটু মহব্বতে শুকরিয়ার নিয়তে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন। বিশেষ করে আরেকজন জাতের যে উরুসে পাক সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, জিনার জীবনী সম্পর্কে কিছুটা হলেও ছোট থেকে বড় সকলেরই জানা আছে যে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা মা জননীর দোয়াতে তিনি মকবুল বড় আল্লাহর ওলি হয়েছেন। এবার যদি সুলতান আনুল আরিফিনকে যদি জিজ্ঞাসা করি, ওগো বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে মায়ের জন্য এই গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে চলে গেলেন পানি আনার জন্য, মা জননী যতক্ষণ ঘুমালেন আপনি ততক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনি মাকে তো ডাকতে পারতেন, ঘুম থেকে ডেকে পানি খাওয়াইতে পারতেন। ও সুলতানুল আরিফিন, আপনি ডাকেন নাই কেন? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহর হুকুম পালন করার জন্য, আমার আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করাটা আমার আল্লাহ যে আবশ্যক করে দিয়েছেন। আমি মায়ের খেদমতের জন্য গভীর রাত্র দেখি নাই, জঙ্গলে বাঘের ভয় করি নাই, আমি বের হয়ে গেলাম মায়ের খেদমতের জন্য। জুড়ে বল মা জননীকে যে আমি ঘুম থেকে ডাকি নাই, ঘুম ভাঙ্গি নাই, কারণ আমার মায়ের ঘুম যদি ভেঙে যায় মায়ের তো ডিস্টার্ব হবে, সেই জন্য আমি ঘুম থেকে ডাকি নাই, মায়ের ঘুমের ডিস্টার্ব করি নাই। এখন যদি বলি সারা রাত দাঁড়িয়েছিলেন, চাইলে তো কিছুক্ষণের জন্য ঘুমাতে পারতেন, ঘুমান নাই কেন? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, আমি যদি ঘুমিয়ে যাই, মা যদি অর্ধরাত্রিতে উঠে যায়, পানি যদি আবারও চাই, তাইলে তো মাকে যথাসময়ে পানি দিতে পারবো না। সেই জন্য আমি মনে মনে নিয়ত করলাম আমি সারাটা রাত দাঁড়িয়ে থাকবো, মা যখন পানি চাইবে চাওয়া মাত্র আমি দিয়ে দিব। আর একটু জোরে বলেন। সুতরাং আল্লাহর ওলিদের আদর্শ আমরা গ্রহণ করলে আমাদের দুনিয়া আখিরাত সফল হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন আছে?
আমি আমার কনফিডেন্স নিয়ে বলতে পারি, আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আজকে জিনাদের উরুসে পাক আয়োজন হচ্ছে। হযরতে আলহাজ্জা সৈয়দা সখিনা বেগম আলাইহা রহমা, যিনি এই মসজিদে রহমানিয়ার পাশে শুয়ে আছেন, আমাদের উস্তাদদের জবানে আগেও শুনেছি, আজকেও শুনলাম, সমস্ত উলামায়ে ইকরাম যিনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের উস্তাদরা, তিনাদের আশ্রয় এই ঘরের মধ্যে, মুফতি হুজুর কেবলার ঘরের মধ্যে ছিল। আমি বলতে পারি হযরতে সৈয়দা সকিনা বেগম তিনি মসজিদের পাশে যে কবরে শুয়ে আছেন, আমার আল্লাহ সেই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। যদি বলি কেন আপনি কনফিডেন্স এতটুকু আসছে কিভাবে, আপনার মধ্যে এই আত্মবিশ্বাস এলো কেমনে, আমি খুদার কসম করে বলতে পারি, যেই রেহেমের মধ্যে মুফতি আজম এসেছেন, যেই রেহেমের মধ্যে মুফতি আহলে সুন্নাত এসেছেন, সেই রেহেম তো কখনো আযাবের মধ্যে থাকতে পারে না, সেই জিসিম তো কখনো আযাবের মধ্যে থাকতে পারে না। আমার আল্লাহ তো তিনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এরপরে আমাদের আম্মাজান হযরতে জাবের রাবিয়া বসরিয়া আল্লামা আলহাজ্জা সৈয়দা জাহানারা বেগম আলাইহা রহমা, জিনার উরসে পাক, যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তিনিও একজন জান্নাতি আবেদা সলেহা, একজন নেককার আল্লাহর বান্দিনী, তিনিও জান্নাতের বাগানে আরামায়াসে শুয়ে আছেন। যদি বলেন কিভাবে বলতে পারেন, বলেছেন তো আমার নবী ১৫০০ বছর আগে, আমার নবী নূরানি জবানে বলেছেন, যেই মহিলা ইন্তেকালের সময় যেই মহিলার উপর তার স্বামী খুশি থাকবে, তার আপন স্বামী খুশি থাকবে, সেই মহিলা ডাইরেক্ট জান্নাতে যাবে। খোদার কসম করে বলতে পারি, আমাদের আম্মাজানের ইন্তেকালের সময় মুফতি হুজুর কেবলার দু চোখের পানি অঝস্র ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুজুর কেবলা অনেক কষ্ট পেয়েছেন যখন আমাদের আম্মাজানের ইন্তেকাল হয়েছে, বিদায় নিয়েছে। আমরা এটাই বলতে পারি, জিনাদের উপর ইন্তেকালের সময় স্বামীরা খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, নবী বলেছেন তিনারা জান্নাতে যাবেন। আমরা আল্লাহর দরবারে এটাই শুকরিয়া আদায় করছি, এমন 4 জন হাস্তির এই উরুসে পাকের মধ্যে আমরা যে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের এই হাজিরিকে কবুল করুক। আরেকটু জোরে বলুন আমিন।